দৈনিক বাংলা দলা ভোটের চা আড্ডায় আজকে আমাদের সাথে আছেন ফেনী জেলা যুব দলের আহ্বায়ক খন্দকার নাসির ভাই। খন্দকার নাসির ভাই ছাত্র রাজনীতি করেছেন, ফেনী জেলা যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন, ফেনী জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুব রাজনীতিটাই উনি বেশি করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি যুবকদেরকে নিয়ে অনেক অনেক প্রোগ্রাম। অ্যাকচুয়ালি উনি ফেনী যুব সমাজের আইকন। ওনার ইন্টারভিউ নিতে পেরে আজকে আমাদের সাথে আড্ডা দিতে পারে ওনাকে আমরা আমরা দৈনিক বাংলাদেশের পক্ষ থেকে ভাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের দৈনিক বাংলাদেশকেও শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। এর নির্বাচন আমেজ কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। ফেনীর মাঠ প্রান্তর থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত সর্বত্রই এখন নির্বাচনী আমেজ বইছে। নির্বাচন জমে উঠেছে। আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ নির্বাচনহীনতার মধ্যে দিয়ে গিয়েছে। তো এবারের নির্বাচনকে কেন্দ্র করে সকলের মধ্যে আমরা একটা উৎসবের আমেজ, একটা উৎফুল্লতা দেখতে পাচ্ছি। আমরা আশা করি আগামী 12 তারিখের নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা রাখছি। বিএনপি দলটি জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দলটি খালেদা জিয়াকে কেন্দ্র করেই বড় হয়েছেন এবং খালেদা জিয়াই ছিলেন এটার লম্বা সময় ধরে খালেদা জিয়া বিএনপি দলটিকে লিড করেছেন। এইবারে নির্বাচনে প্রথম আপনারা খালেদা জিয়া বিহীন নির্বাচন করতেছেন, আপনারা খালেদা জিয়াকে কতটুকু মিস করতেছেন? আপনি সঠিক বলেছেন। বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠার পর থেকে জিয়া রহমানের সময় খুব স্বল্প ছিলেন। এর পরবর্তীতে জিয়া রহমান বাংলাদেশের একটি রাষ্ট্রকল্প, একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন। তার হাত ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলে বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন, সরকারের নেতৃত্ব দিয়েছেন, আবার বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন, আবার সরকারে ছিলেন সর্বশেষ। এবং উনি জুলুমের শিকার হয়ে এই দেশের মানুষকে একটি গতিপথ দেখিয়ে দিয়ে গেছেন আপসীনতার মাধ্যমে। এই যে সর্বশেষ ওনার মৃত্যু পূর্ববর্তী সময় পর্যন্ত উনি এদেশের মানুষের জন্য সংগ্রাম করে গিয়েছেন এবং উনি মৃত্যু সময় পর্যন্ত এদেশে উনি এক হিসেবে আন্দোলনে ছিলেন। আর ওনার অনুপস্থিতিকে আমরা যেটাকে বলি, ওনার হয়তো শারীরিক অনুপস্থিতি আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার যে আদর্শিক উপস্থিতি সেটা আমরা সবসময় লালন করি, এখনও লালন করছি। ওনার অনুপস্থিতি আমাদেরকে ব্যথিত করে, কিন্তু আমার এই ব্যথিত হওয়ার যে শোক, এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আগামী সময়ে এগিয়ে যেতে চাই। ফেনী জেলা যুবদল এবারের ফেনী জেলায় নির্বাচনী প্রচারণায় কী কৌশল নিচ্ছে? আমরা খুব সাদাসিধে রাজনৈতিক মতাদর্শী বিশ্বাসী। আমরা মানুষের জন্য কল্যাণকর কাজ করব, কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করছি। আমরা মানুষকে আমাদের আদর্শিক, আমাদের রাষ্ট্রভাবনার কথা বলছি, আমাদের 31 দফার কথা বলছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান যে রাষ্ট্রকল্প নিয়ে মানুষের সামনে হাজির হয়েছে, আমরা সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা মানুষের বিশ্বাস অতীতে রক্ষা করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথা দিয়েছিলেন, মানুষের সাথে সে কথা রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথা দিয়েছিলেন, উনি ওনার কথা রেখেছেন। তারেক রহমানও যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। আমরা ফেনীর প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, আমরা একটা প্রবলেমের কথা মানুষের কাছে পেয়েছি, সেটা হচ্ছে মাদক সমস্যা। আমাদের ফেনী বর্ডার অঞ্চল, বর্ডার অধ্যুষিত একটি এলাকা, এখানে মাদকের একটা প্রবলেম আছে। আপনি এই বিষয়টা নিয়ে সবসময় আপনাকে স্বেচ্ছার থাকতে দেখেছি। আগামীতে আপনার দল সরকার গঠন করলে এই বিষয়ে আপনার পরিকল্পনা কি? আপনারা জানেন যে ইতিপূর্বে ফেনীর মাদক নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে অনেকগুলো নিউজ হয়েছিল। আমরা মাদক নিয়ে যে নিউজ জাতীয় আন্তর্জাতিক ভাবে নিউজ হয়েছিল, তখন আমরা দেখেছি ফেনীর প্রায় 12টি চেয়ারম্যান ফেনীর মাদক নিয়ন্ত্রণমুক্ত। তো এই সরকার পতিত হওয়ার পরও তাদের কিছু ছায়া এখনও আমাদের সমাজে বিদ্যমান। তো আমরা আশা করছি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ফেনীর আমাদের যেই স্থানীয় সংসদরা যারা নির্বাচিত হবেন, তারা এই বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করবেন। আমরা যুব সমাজ, আমরা যারা আমাদের সংগঠনের প্রত্যেককে আমরা মাঠ পর্যায়ে সোচ্চার হতে বলেছি, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলেছি। আমরা এখানে দুইভাবে কাজ করার চিন্তা করছি। একটা হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করা, আমাদের আগামী প্রজন্ম যেন মাদক দ্বারা আসক্তি না হয়ে তার ভবিষ্যৎ নষ্ট না করে, সে বিষয়ে তাদেরকে সচেতন করে তোলা। পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় আমাদের যুবদলকে সোচ্চার থাকতে বলেছি এবং আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও সোচ্চার থেকে এই মাদক নির্মূল করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আপনারা সবসময় যে দলটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন দীর্ঘ সময়,
সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবার তারা নির্বাচনে নেই। আপনাদের যে দলটি সবসময় আপনাদের মিত্র ছিল, জামায়াত, তারা আজকে আপনাদের প্রতিদ্বন্দ্বী। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? আমরা আসলে মানে শত্রু মিত্র বলতে আমাদের সাথে আমাদের বৈরিতা ছিল সবসময় অন্যায়ের বিরুদ্ধে, আমাদের বৈরিতা ছিল প্রেসিজমের বিরুদ্ধে, আমাদের বৈরিতা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে। এবং আমাদের পক্ষের শক্তি তারাই যারা অন্যের মতকে সহনশীলতার সাথে নিতে পারে। তো আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগ যে প্রেসিজম তৈরি করেছিল, তারা অন্যের কোনো মতকে সহ্য করতে পারতো না, তারা তাদের মতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো। সে কারণেই তাদের সাথে আমাদের মূল বৈরিতা তৈরি হয়েছিল। তারা বাংলাদেশে ভোটবিহীন একটি সমাজ ব্যবস্থা চালু করেছিল, ওইটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। তারা বাংলাদেশে গুম খুনের একটা রাজত্ব তৈরি করেছিল, ওইটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। তখন যারা আমাদের সহযোগী ছিল তারা সমভাবে নির্যাতিত ছিল বিধায় আমাদের কণ্ঠস্বর ছিল এক, কিন্তু আদর্শিক ভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু 5 তারিখ পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি, আপনারা যারা সচেতন মানুষ আপনারা দেখবেন যে সকল ক্ষেত্রে নতুন প্রেসিজম আজকে এসে বাধা এই সামনে এসে দাঁড়িয়েছে। যারা অন্যের মতকে সহ্য করতে পারে না, যারা সকল বিষয়ে কোট কৌশলের রাষ্ট্র নেয়, যে কাজগুলো সে আওয়ামী লীগ করতো সে একই কাজগুলো এখন একটি পক্ষ করছে। তো এখন যারা এটা করবে আমরা আসলে তাদেরই বিরুদ্ধে। সেটা কোনো যেই রাজনৈতিক দল, সেটা যে নামেই হোক, সেটা মুসলিম লীগের নামে হোক, সেটা আওয়ামী লীগের নামে হোক, আর সেটা জামাত ইসলামের নামে হোক, আর এনসিপির নামে হোক, নাম যেটাই হোক, আমরা এই অন্যায়গুলোর বিরুদ্ধে। তাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে নাম দিয়ে কোনো কিছু আসলে প্রমাণ হয় না। ধরেন আমাদের ফেনীর এক বড় ভাইয়ের নাম আছে আলাউদ্দিন পাইলট, ওনার নামের শেষে পাইলট হওয়ার কারণেই কিন্তু উনি পাইলট নাই। তেমনি একটি সংগঠনের পিছনে নাম আছে ইসলাম, তার মানে ওই নামের পিছনে ইসলাম দিয়ে আসে ইসলাম কায়েম হবে না, ওটা শুধুমাত্র নামের জন্যই নাম। তো আমি আশা করব যারা এই নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আপনারা তাদের থেকে সজাগ থাকবেন। আগামীর 12 তারিখ এই দেশের কল্যাণে রাষ্ট্র যে দল এই রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশ জাতীয় দল বিএনপির সমর্থনে বিএনপির সকল প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ।